ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড ভোগ শুরুর নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দফা আপিল না করায় এই সিদ্ধান্ত নেয় আদালত। বলসোনারোর বিচার কার্যে ভূমিকা রাখা অন্যতম প্রধান বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরাইসি এই নির্দেশ দেন। আদালত জানায়, সাবেক প্রেসিডেন্ট বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ সদর দপ্তরেই তার সাজা ভোগ শুরু করবেন, কারণ বর্তমানে তিনি সেখানেই আটক রয়েছেন। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত হন বলসোনারো। এছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উল্টে দেওয়ার চেষ্টা, সশস্ত্র ষড়যন্ত্রে অংশ নেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং ঐতিহাসিক স্থাপনার ক্ষতি সাধনের অভিযোগেও অভিযুক্ত হন তিনি। এরপর তাকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে আপিলের সুযোগ রাখতে রায়ের সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সাজা কার্যকর করা হয়নি। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্রাজিলের শাসন ক্ষমতায় ছিলেন বলসোনারো। এ সময় তার বিরুদ্ধে নির্বাচনী ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার অভিযোগ আনা হয়। পরে তিনি পদত্যাগ করলে দেশটির নির্বাচন আদালত জানায় তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপর তার বিরুদ্ধে একাধিক ফেডারেল তদন্ত শুরু হয়। ২০২৪ সালের নভেম্বরে দেশটির ফেডারেল পুলিশ ৮৮৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে অভিযোগের সত্যতা জানায়। তবে এসব অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে আদালতে দাবি করেন তার আইনজীবীরা। বলসোনারো নিজেও তাকে বারবার নির্দোষ বলে দাবি করে আসছেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।